ঢাকা শহরের ফুটপাতের হকারের সংখ্যা আপনি জানেন কি? প্রচুর। আমরা জানি না, কিন্তু কোনো না কোনো মহোদয় এটার খবর রাখেন, কারণ এখান থেকে প্রাপ্তির ব্যাপার আছে। তবে ঢাকা শহরের ইন্টারন্যাশনাল স্কুলের সংখ্যা কত আপনি বলতে পারবেন? মনে হয় না, কারণ এমনও বিল্ডিং আছে একসাথে 3-4টা স্কুল আছে, আর সেই স্কুলগুলো কমপক্ষে ইন্টারন্যাশনাল। ন্যাশনাল বলে কিছু নেই। আবার এর সাথে যুক্ত হয়েছে আপনার ইসলামিক ইন্টারন্যাশনাল, মানে ইসলামিক শিক্ষাও আছে, ইন্টারন্যাশনাল শিক্ষাও আছে। এখন ইন্টারন্যাশনাল শিক্ষা এত ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মালিককে, প্রিন্সিপালকে, টিচার্সকে, ট্রেনিং আছে কিনা, কত টাকা বেতন নিচ্ছে, বাচ্চাদের বসার ব্যবস্থা কেমন, পড়াশোনা কেমন, তাদের আলটিমেট টার্গেট যে ও এবং এ লেভেলের, সেই জন্য ট্রেন টিচার্স আছে কিনা, টিচার যারা আছে ওনাদের বেতন ঠিক মতো পাচ্ছেন কিনা, চাকরির যে নিয়োগপত্র আছে কিনা। অনেক স্কুল আছে আমরা শুনেছি চাকরির নিয়োগপত্র নেই, দীর্ঘদিন ধরে ওনারা কাজ করছেন, মালিকরা যা ইচ্ছে তা করছেন, দিচ্ছেন, টাকা নিচ্ছেন। যেন ফুটপাতের আপনার হকারদেরও একটা হিসেব আছে। যে আমি হকারদেরকে দিয়ে শুরু করলাম এই কারণে যে হকারদেরও একটা হিসেব আছে, যেহেতু কোনো না কোনো মহোদয় আলটিমেটলি এটার ভাগ পান। সে প্রাপ্তির ভাগ যেহেতু পান, হিসাব নিকাশ আমাদের কাছে না থাকলেও ওনাদের কাছে আছে। কাজেই হকারদের একটা শৃঙ্খলা আছে, যেহেতু দেয়া নেয়ার ব্যাপার আছে। আবার যেখানে পণ্যটা ওপেন থাকছে সেখানে যারা ক্রেতা দেখে শুনে নিতে পারছেন। কিন্তু এই সমস্ত ইন্টারন্যাশনাল স্কুলের পণ্য সে তো ভেতরে থাকে, কি পড়াচ্ছেন, কতটা নিচ্ছেন, কতটা খাচ্ছেন, কি করছেন না করছেন, এই জন্য এক মহা উলট পালট করে দেমা পাতাল খুঁড়ে খায়। কেউ যেন দেখাননি, যার যা ইচ্ছে করছে। ফার্মগেটের দোকানদারও এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মালিক, সুতা ব্যবসায়ী শিক্ষা প্রতিষ্ঠানের মালিক, আপনার কুমিল্লার রিক্সা গ্যারেজের মালিক উনিও শিক্ষা প্রতিষ্ঠানের মালিক। এত লাভের ব্যবসা, এত মজার ব্যবসা আর কোনো কিছুতে নেই, কারণ এখানে কোয়ালিটির ব্যাপার নেই, তদারকির ব্যাপার নেই, গভর্নমেন্টের কোনো তদারকি নেই, সমাজের কোনো তদারকি নেই। আমাদের অভিভাবক, সম্মানিত অভিভাবকরা বিভ্রান্ত। চটকদার বিজ্ঞাপন দেখছেন, অনেক সুন্দর সুন্দর কণ্ঠে বিজ্ঞাপন আসছে, অনেক চটকদার লেখা আছে, কিন্তু এর ভিতর কি হচ্ছে? আলটিমেটলি এই সমস্ত ইন্টারন্যাশনাল স্কুলগুলোর আলটিমেট ডিগ্রি ও এবং এ লেভেল কতটুকু, কতজন স্টুডেন্ট সুন্দরভাবে পাশ করেছেন? আমার এই ঢাকা শহরে তো প্রচুর স্কুল, আমি তো প্রথমে বলেছি যে আমি গুনে বের করতে পারবো না। শুধু এটুকু জানি, যেখানেই তাকাই, যেদিকেই তাকাই, মিনিমাম 2-3টা স্কুল দেখি। তো এত স্কুলের জন্য ও লেভেলের ক্যান্ডিডেট, এ লেভেলের ক্যান্ডিডেট যারা, ওনারা যতক্ষণ না বের হবেন ততক্ষণ তো বোঝার কোনো উপায় নেই ওনারা কতটুকু পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন, টিচারদেরকে তৈরি করছেন কিনা, টিচারদেরকে ন্যায্য প্রাপ্য দিচ্ছেন কিনা, টিচারদের জব সিকিউরিটি আছে কিনা, কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে কিনা, সব কিছু মিলিয়ে এ যেন এক, কি বলবো, মহা মহা আয়োজন। এই যেন ব্যবসার এক মহা আয়োজন, যে যা মতো করে পড়াচ্ছেন, নিচ্ছেন, দিচ্ছেন, দেখার কেউ নেই। এটা কি ভাবতে পারেন এটা একটি সভ্য সমাজ? পৃথিবীর কোনো সভ্য সমাজ আছে যে শিশুদের শিক্ষা এইভাবে ছেড়ে দেন? যার যার মতো নাম বসাচ্ছেন, যার যার মতো কারিকুলাম ইউজ করছেন, যার যার মতো যেটা ইচ্ছে সেটা করছেন। সেটা কি জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো দায়িত্ব নেই যে একটি স্ট্রাকচার্ড সিলেবাস, একটি কারিকুলাম, একটি নীতিমালা, এটির জন্য দেখার কেউ নেই? বড় বড় বক্তৃতা দেওয়ার লোকের অভাব নেই। মাঠে ঘাটে দেখবেন স্যুটকুট পরে, আরিফ বাবা, মনে হয় যেন উনি একেবারে মানে এই গ্রহের লোক না, উনি অন্য গ্রহ থেকে এসেছে। ভাবসাব দেখে মনে হয় উনি মহাজ্ঞানী পণ্ডিত সাহেব। তো পণ্ডিত সাহেব এগুলো দেখেন না যে এগুলো হচ্ছে, অনিয়ম হচ্ছে, এ বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ বাচ্চা এইভাবে যদি আপনার সুশিক্ষা থেকে বঞ্চিত হয়, অনিয়মের মধ্যে যদি বেড়ে ওঠে বাচ্চাগুলো, তাহলে বাচ্চাগুলোর ভবিষ্যৎ কোথায় হবে? এর দায়িত্ব কে নিবে? এ দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তো রাষ্ট্র কি তখন খুঁজে পাবেন বর্তমানে বা অতীতে যারা ছিলেন দায়িত্ব অবহেলা করেছেন? এটা তো আমাদের সবার দায়িত্ব।
বিশেষ করে রাষ্ট্রের দায়িত্ব, এডুকেশন সেক্টরের দায়িত্ব, এডুকেশন বসরা কি করেন? এডুকেশন বসদের আন্ডারে আমি দেখছি ব্যাঙের ছাতার মতো স্কুল হচ্ছে। সেই স্কুলের প্রিন্সিপাল ফিরিস্তি দিলাম কারা হচ্ছেন, সেই স্কুলের ব্যবসা কিভাবে হচ্ছে, সেই স্কুলের সিলেবাস কি, সেই স্কুলের নিয়ম শৃঙ্খলা কি, সেই স্কুলে বাচ্চাদের সাথে কিভাবে আচরণ করা হয়, এগুলো কে দেখবেন? ভাই না পারলে বলেন যে আমরা পারছি না, পারছেন না, ছাড়ছেন না, জাতিটাকে ধ্বংস করে দিচ্ছেন। এই সমস্ত শিশুরা একদিন বড় হয়ে দেখবেন সে কিছুই হতে পারল না। এইরকম আপনাদের কাছে কি তালিকা আছে যে কত বাচ্চা স্কুলের কারণে, পিতামাতার ভুল সিদ্ধান্তের কারণে তারা জীবন থেকে আপনার ছিটকে পড়েছে? সেই বাচ্চার দোষ না, সে স্টুডেন্টের কোনো দোষ নেই, সেই দোষ হলো আমাদের সমাজ ব্যবস্থার, রাষ্ট্রের, পিতামাতাই বা কি করবেন? এত চটকদার নামগুলো তো একটাও আপনার লোকাল নাম না, নামগুলো বিশাল ইন্টারন্যাশনাল সবার সাথে আছে, সাথে আবার ইসলামিক আছে, ধর্মের ব্যাপার আছে, বিশেষ ব্যাপার। একই সাথে যদি ইসলামিক থাকে আর যদি ইন্টারন্যাশনাল থাকে তাহলে তো জান্নাত নিশ্চিত এবং দুনিয়াও নিশ্চিত হয়ে গেছেন। সেখানে পড়াশোনার দরকার নেই, তো গবেষণার দরকার নেই। যেহেতু ইসলামিক নাম আছে আমরা এই দুনিয়াতে বিশাল কিছু পেয়ে যাব, আর ওই দুনিয়াতে আমরা জান্নাত পেয়ে যাবো। আর কিচ্ছু দরকার নেই, শুধু ওনাদেরকে ফলো করলেই হবে, ওনাদের পকেটটা ভারী করে দিলেই হবে। খবর নিয়ে দেখেন তো, সেলিব্রিটি সাহেবদের প্রত্যেকের কয়েকটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে বিশাল অঙ্কের টাকা আসছে যাচ্ছে, ভাব সাপ মহা সেলিব্রিটি সাহেবরা স্কুল করেছেন, ইন্টারন্যাশনাল স্কুলস, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলস, বিশ্ববিদ্যালয় তো আছেই। এই সমস্ত ব্যবসায়ীরাই তো আমাদের দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের, প্রায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের মালিকদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, ওনারা কোত্থেকে আসছেন, ওনাদের টাকা পয়সা স্কুলে আমাদের গরিব দেশের ছেলেমেয়েদের কাছ থেকে নিয়ে সেই টাকা পয়সা ওনারা কোথায় পাঠাচ্ছেন? তো কি করব আমরা? প্যারেন্টস হিসাবে, গার্ডিয়ান হিসাবে আমাদের দায়িত্ব আছে, আমাদের বাচ্চাদেরকে রক্ষা করা। স্কুল সিলেকশনের আগে ভালো করে ভেবেচিন্তে দেখা যে স্কুলের কারা চালাচ্ছেন, শিক্ষক কারা, টিচার্স কারা, প্রিন্সিপাল কারা, টিম লিডার কারা, কত টাকা বেতন নিচ্ছেন, কিভাবে পড়াচ্ছেন। আপনি দেখে শুনে বাচ্চাকে দিলে আপনি আপনার বাচ্চার ভবিষ্যতের সুরক্ষা দিলেন। আর দেখে শুনে দিলেন না, সেলিব্রিটির নামের উপর দিয়ে দিলেন আল্লাহর ওয়াস্তে, তখন এই দায়িত্ব আপনাকে একদিন বর্তাবে। রাষ্ট্রের সাথে সাথে আপনিও দায়ী থাকবেন আপনার বাচ্চা যদি সুশিক্ষা না পায়। আশা করি সেইভাবে কাজ করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।